Hello, welcome to everyone in this video. WBC ওয়েস্ট বেঙ্গলে ফুড এশিয়ার যে এক্সামটা হবে তার প্র্যাকটিস সেট করা হচ্ছিল। সেট 2 এর 60টা কোশ্চেন হয়েছে, আজকের আরও 10টা ম্যাথের কোশ্চেন করা হবে। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, বলছে কোনো বৃহত্তম সংখ্যার দ্বারা 183, 366 আর 732 বিভাজ্য। তো আমরা যদি খেয়াল করি 183কে যদি 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, আর দুগুণে 16, 6 থেকে 1, 2 2 1 3, 366। আর 183কে যদি 3 দিয়ে 4 দিয়ে গুণ করি, 3 4 4 3 4 12 2 1, 4 8 32, 33 3 7। তার মানে এরই মাল্টিপল হচ্ছে, তাহলে 183 দিয়ে সবকটাই বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট কোশ্চেনে যাই। বলছে এ 2 বছরের জন্য বিকে 550 টাকা, 6 বছরের জন্য সিকে 150 টাকা ধার দেয়। উভয়ের থেকে সুদ নিয়ে মোট সুদ হয়েছে 100 টাকা, সুদের হার নির্ণয় করো। তাহলে 2 বছরের জন্য 550 টাকা সুদের হার ধরলাম আর, প্লাস 6 বছরের জন্য 150 টাকা সুদের হার একই আছে, সেই টোটাল সুদটা কত হয়েছে 100 টাকা। তাহলে আমরা এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে 5 দিয়ে যদি গুণ করি, 5 দুগুণে 10 থেকে 1, কাটাকাটি চলে যাচ্ছে, কেটেই দিই। হ্যাঁ, এখানে যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে 5, আর 5 11 55, 11। এখানে ওরম কাটো, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, এটা 5, 5 3 15। তাহলে কত হচ্ছে 11 আর এদিকে হচ্ছে 9 আর, তাহলে 100। তাহলে 20 আর ইকুয়াল টু 100, তাহলে আর ইকুয়াল টু 5 গুণ 100 মানে 5%। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 180 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন আছে যার দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার, 180 m। একটি ট্রেন 50 সেকেন্ডে 220 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করে। একটা সেতু আছে যেটা হচ্ছে 220 মিটার, ঠিক আছে। তাহলে টোটাল দূরত্ব কত অতিক্রম করতে হবে? 180 প্লাস 220, তো গতিবেগ মানে টোটাল দূরত্ব বাই টোটাল সময়। টোটাল দূরত্ব হয়ে যাচ্ছে 180 প্লাস 220 বাই টোটাল সময় হচ্ছে আমাদের 50 সেকেন্ড। এটা যদি আমি মিটারে যাই তাহলে 1000 দিয়ে ভাগ, আর ঘন্টায় গেলে 3600 দিয়ে গুণ। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 200 300 400, 400 বাই 50 ইন্টু 3600 বাই 1000। দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কেটে গেল। তাহলে এখানে দাঁড়াচ্ছে 4 6 24 4, 4 6 24 4 2, 3 4 12 13 14, 14 বাই 5। এটাকে যদি আমরা ভাগ করি কি দাঁড়াচ্ছে, 5 দুগুণে 10, 4 4 5 8 41, 4 একটা পয়েন্ট নিলে 0, 5 8 40, 28.8। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। 62 কিমি পার ঘন্টা গতিবেগে 2 জায়গার মধ্যে দূরত্ব, তাহলে আমাদের ভেলোসিটি হচ্ছে 62 কিমি পার আওয়ার। দূরত্ব কি বলছে? ডিস্টেন্স হচ্ছে এটা ভি, ডিস্টেন্স আমাদের দিয়েছে না, দূরত্ব দেয়নি, সময় দিয়েছে। সময়টা আমাদের দিয়েছে 3 পূর্ণ টি হচ্ছে 3 পূর্ণ 1/2, মানে 3 দুগুণে 6, 1 7, 7/2 আওয়ার। এটাকে আমরা যদি মিনিটে যাই তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, 30 3 7 21, 210 মিনিট, ঠিক আছে। এবারে কি বলছে, গতিবেগ যদি 8 কিমি বাড়ানো হয়, তার মানে এখন গতিবেগ হবে 62 প্লাস 8 মানে 70 কিমি পার আওয়ার। তখন সময় কত বাঁচতে হয়? এখন সময় তাহলে কত লাগবে? টি প্রাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স হচ্ছে ভিটি আর ভি প্রাইম। তাহলে আমাদের এখানে ভ্যালুগুলো যদি বসাই, 62 আর এটা 70, এখানে টাইম হয়ে গেল 210। তাহলে 3 7 21, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 3 4 18, 186। তাহলে কতটা বাঁচলো? আগে ছিল 210 মিনিট, এখন হচ্ছে 186 মিনিট। বিয়োগ করলে 4, এটা হয়ে গেল 9 10 11 24 মিনিট। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 2160 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এবং বি এর অনুপাত হচ্ছে 2:3, বি আর সি এর অনুপাত 3:4।
তাহলে আমরা একসাথে যদি লিখি A:B:C ইকুয়াল টু, তাহলে হবে 2:3:4। প্রত্যেকের ভাগ কত হবে, তাহলে এখানে টোটাল কত হচ্ছে 5 4 9, তাহলে এ পাবে কত 2/9 ইন্টু 2160, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 3 6 4 9 36, তাহলে কত হয়ে গেল 480। বি কত পাবে 3/9 ইন্টু 2160, মানে হচ্ছে 0, 3 4 12 2 1, 3 6 1 7। সি কত পাবে 4/9 2160, এটা কাটলে হচ্ছে 240, 0 4 4 16 6 1, 4 দুগুণে 8 আর 1 9, 960। তো ফাইনালি আমাদের হয়ে গেল 480 720 960। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 100 জন পুরুষ দিনে 2 ঘন্টা কাজ করে। আচ্ছা, মেন 100 জন, ঘন্টা 2, ডে 4, দিন 60টি চেয়ার তৈরি করে। চেয়ার কটা তৈরি করে 60টা। কোশ্চেন হচ্ছে 4 ঘন্টা করে কাজ করবে, 10 দিন কাজ করবে, 120টা চেয়ার তৈরি করবে, কতজনে? তাহলে ভেরিয়েশনের রুল অনুযায়ী যদি করা যায়, 100 জন মেন, 2 দিন ইনভার্সলি প্রপোর্শনাল, সময়ের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল গুণ হবে ডেটাও, কিন্তু চেয়ারটা সিমিলারলি মেন এক্স ধরলাম, 4 10 120, কাটাকাটি করি। এখানে 2 হলো, 2 দিয়ে কাটলে 2 2 2 কেটে গেল, 10 0 কেটে গেল 40, তাহলে 40 জনে এটা করবে। অ্যান্সার কী হয়ে গেল? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 1470কে কোন ক্ষুদ্র সংখ্যা দিয়ে ভাগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এটাকে যদি আমরা ভাঙি, 2 দিয়ে ভাঙলে 7 দুগুণে 14, 35 দুগুণে 70, 5 দিয়ে ভাঙলে কি হচ্ছে 5 একে 5, 5 4 20, 5 7 35, 7 দিয়ে 7 দুগুণে 14, 7 থেকে 7 7 3, তাহলে 7 স্কোয়ার হবে যদি আমরা 2 5 3 এই তিনটের গুণফল করলে কত হচ্ছে 5 10 30, 30 দিয়ে ভাগ করে দিই, তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, এক্স এর মান কত? আচ্ছা, 2/7 এর মানে হচ্ছে গুণ 21/29 এর 248, 29 দিয়ে আমরা যদি ভাগ করি 29 একে 29, তাহলে এখানে 5 8 মানে 2, 7 3 21, তাহলে কত হচ্ছে 6 12 72, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি। নেক্সট কোশ্চেন কি বলছে, সি এর অর্থ প্লাস, তো আমরা এটাতে যদি বসাই 3 + 1, ডি মানে বলছে গুণ 8, ই মানে বলছে ভাগ 2, এফ মানে বলছে -4, তো করলে কত হচ্ছে, ভাগের কাজটা আগে হবে, 8 ভাগ 2 4, 4 একে 4, 4 4 কেটে গেল 3, তাহলে অপশান এটা মিলল, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে একটি মেয়ে তার বাবার থেকে 28 বছরের ছোট, তাহলে ডটারের বয়স হচ্ছে ফাদারের বয়সের থেকে 28 বছর কম, তাদের বয়সের সমষ্টি 50, মানে ডি প্লাস এফ হচ্ছে 50, তাহলে মেয়েটির বয়স কত? তো এখান থেকে এফ এর মানটা আমরা বার করে নিই, ডি প্লাস 28, সেইটা যদি এখানে বসিয়ে দিই, ডি প্লাস 28 ইকুয়াল টু 50, তাহলে কত হলো 2d প্লাস 28 ইকুয়াল টু 50, তাহলে 2 দিয়ে কাটলে ডি প্লাস 14 ইকুয়াল টু 25, তো ফাইনালি ডি ইকুয়াল টু কত হচ্ছে, এটা থেকে মাইনাস করে দিলে 11, তো অ্যান্সার হয়ে গেল অপশান সি। তো এর সাথে আমাদের 70টা কোশ্চেন হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আরও 10টা কোশ্চেন করব। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।